ফজর, এশা, এই প্রত্যেক রাকাতেই উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন, এরপরে আরেকটা সূরা। দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু, এরপরে সূরা ইখলাস, এরপরে আরেক সূরা। এশার নামাজেও সূরা ইখলাস, ফজরের নামাজেও ইখলাস, মাগরিবের নামাজেও ইখলাস। সব জোটবদ্ধ হয়ে ইমামরে ধরলেন, ইমাম সাহেব খালি ইখলাস পড়েন কেন? ইমাম বলে, আমার ভাল লাগে, নামাজ পড়লে পড়ো, নাইলে ভাগো। সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায়, যে বলে, নবী এমন ইমাম আপনি দিয়েছেন, মাগার কুলহু আল্লাহ ছাড়া কিছু পড়ে না। ডেকে আনা হলো, বিশ্বনবী বললেন, ঘটনা কি সাহাবী? মালাক, আসলে এমন করো নাকি? করি। কেন? প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে কুলহু আল্লাহ ধরো। সাহাবী বললেন, নবী এই সূরাটা আমার খুব ভাল লাগে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই। এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী, কোরআনের কোন সূরাই এতটা সুন্দর দেয় নাই। এই সূরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী। বিষ্ণু বললেন, ঠিক আছে, ইমামতি বাতিল হবে না, ইমামতি থাকবে, যতদিন মন চায় তুমি ইখলাস দিয়েই নামাজ পড়াবা। আর জেনে রেখো, আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সূরার প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে। এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের সবার মুখস্থ। কি নাম সূরার? সূরা কুল হুয়াল্লাহ অথবা সূরাতুল ইখলাস। মুখস্থ নাই কার কার? হাত তোলেন। 1 2 3 4 5, পিছনে 6 7, এই যে চাচা একজন তুলছে 8, এই যে সভাপতি সাহেব 9। সভাপতি চাচা মনে করছে কার কার কুল হুয়াল্লাহ মুখস্থ আছেন, হাত তোলেন। চাচা কি এটা তো কবেই মুখস্থ করছি, আগে আগে হাত তুলি। আসলে জিজ্ঞেস করেছিলাম কার কার মুখস্থ নাই। খুশির চোটে মানুষ হাত তুলে ফেলে ভুল করে, আর আমরা ভুল করলে আমগরে মাফ করে কে? কি এক আল্লাহ আমরা পাইছি, আমরা খালি ভুল করি, উনি খালি মাফ করে। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, উনার কাজ হচ্ছে মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করে ফেলা, উনার কাজ সুবহানাল্লাহ পড়বেন না? তো এই সূরাতুল ইখলাস শুধু মুরব্বি চাচা কেন, ছোট বাচ্চাদের তো মুখস্থ আছে, আছে না? যদি জিজ্ঞেস করি কবে মুখস্থ করছো, কইবে হুজুর জানি না। কেউ কইতে পারবো না, কারণ এটা যে কবে মুখস্থ করছে আমি নিজেও জানি না। ছোটবেলায় আব্বার হাত ধরে, দাদার হাত ধরে যখন আমরা মসজিদে যাই, তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে ছোটখাটো সূরাগুলো কবে যে এমনি মুখস্থ হয়ে যায় আমরা নিজেরাও টের পাই না। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ইখলাস ওইরকম একটা সূরা, ঠিক কি না? এটা মাক্কি সূরা। কি সূরা? When I conduct any tafsir, I consider all the sitting audience my student. যারা বসে আমার কথা শুনে আমি মনে করি এরা আমার ছাত্র। যখন আমি বলি মনে করি আমি শিক্ষক। আমার আগে যিনি কথা বলছিলেন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমরা তখন ছাত্র, ঠিক কিনা? আমার পরে আবার কেউ বসলে উনি হয়ে যাবে আমাদের শিক্ষক, আমরা হয়ে যাব ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচতে পারলেও লাভ, মরতে পারলেও লাভ, লস নাই। কোরআনের সাথে লাগলেই লাভ, মর্যাদা বাড়ায় দেয় কে? তো এই জন্য আমি ক্লাসের মতো করে বোঝানোর চেষ্টা করি যাতে করে কিছু নিয়ে যাওয়া যায়, মাথায় করে নিয়ে যেতে হবে আমলের উদ্দেশ্যে। এজন্য যখনই প্রশ্ন করব, সামনে থেকে শুরু করে প্যান্ডেলের পেছন পর্যন্ত সবাই উত্তর করতে হবে একসাথে। রাজি তো? আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। সূরাটার নাম সূরাতুল ইখলাস। কি নাম? সবাই বলেন নাই কি নাম? সূরাতুল ইখলাস। এটা মাক্কি সূরা। কি সূরা? এখনো সবাই বলেন না, সবাই বলতে হবে এটা মাক্কি সূরা। কি সূরা? এটা মাক্কি সূরা। এই সূরাটা কোরআনের 30 পারায় অবস্থিত। কত পারায়? আয়াত সংখ্যা 4টা। কয়টা? 112 নম্বর সূরা। কয় নাম্বার? কোরআনের সূরা আছে কয়টা? এটার নাম্বার কত? 112। আয়াত মাত্র 4টা। এই 4 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাটির মধ্যে শব্দ আছে মাত্র 15টা। কয়টা?
এই সূরাটার মধ্যে সর্বমোট অক্ষর আছে 47টা। কয়টা? এই তো আপনারা সুন্দর ছাত্র হয়ে গেছেন, প্রশ্ন করা মাত্রই উত্তর দিতে পারেন। আলহামদুলিল্লাহ পড়েন। সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, ইখলাস ছাড়াও এই সূরাটার আরো কিছু নাম আছে, শুনবেন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ, তৌহিদের সূরা। এই সূরার ভিতরে তাওহীদের কথা আছে না নাই? তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহর কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার পড়েন। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদ মানে একত্ববাদ। আমার আল্লাহ কয়জন? চিল্লায় বলতে হবে, আল্লাহ কয়জন? এটার ঘোষণা এই সূরার ভেতরে আছে না নাই? এজন্য এই সূরার নাম সূরাতুত তাওহীদ, এক আল্লাহর সূরা, একত্ববাদের সূরা। আমরা হচ্ছে মুওয়াহ্হিদুন, আমরা এক আল্লাহয় বিশ্বাসী। আমাদের কি একাধিক আল্লাহ আছে? কথা বলেন। হিন্দু ভাইয়েরা, যদি তোমরা কেউ এসে থাকো, আমাদের হিন্দু ভাইয়েরা অনেক ঈশ্বরে বিশ্বাস করে। তাদের নাকি 33 কোটি দেবতা। কয় দেবতা? তার মানে কয়টা দেবতা যা আছে নিজেও জানে না। ও কি নাম বলতে পারবে 33 কোটির? তো আমার খোদার নামে যদি আমি কইতে না পারি, এটা কি খোদা হইল? কথা বলেন। ওরা দুর্গারে ডাকে, সরস্বতীকে ডাকে, কৃষ্ণাকে ডাকে, রামকে ডাকে, আছে না নাই? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। ठीक कि ना? এটা ওরা বলে। আমরা কি এটা বলি? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? আমরা এক আল্লাহয় বিশ্বাসী, আর ওরা 33 কোটি দেবতায় বিশ্বাসী। নিজেদের খোদাদেরকে নিজেরা চিনে না। এজন্য আল্লাহ বললেন, গোলাম এমন একটা সূরা দিলাম, এই সূরার মধ্যে আমি আল্লাহ যে এক, এর ঘোষণা আছে না নাই? এই জন্য সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুত তাওহীদ। কি নাম? আরো জোরে কোন? তাওহীদের সূরা, একত্ববাদ। আপনি বাঁচতে চাইলে আপনাকে একত্ববাদে বিশ্বাস করতে হবে। আপনি যদি দুই আল্লাহয় বিশ্বাস করেন, ঈমান থাকবে। তিন স্রষ্টায় বিশ্বাস করলে ঈমান থাকবে। ওইটার তাওহীদ থাকে না, ওইটা হয়ে যায় শিরক। তাওহীদের বিপরীত কি? কথা বলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন, সব পাপ তিনি মাফ করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ তিনি মাফ করেন না। কোন গুনাহ মাফ করেন না? এজন্য শিরক করা যাবে? কথা বলেন। বিশ্বনবী বললেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের মতো শিরক আমাদের দেহের ভেতরে প্রবেশ করে আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। যেমনি পিঁপড়া মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নষ্ট করে দেয়, ঠিক কি না? এজন্য শিরক যদি করেন কোনো মাফ নাই। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, গোলাম কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই পানি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হয়ে যাও, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে। কোন গুনাহ? পাহাড় পরিমাণ গুনাহ আছে ঠিকই, কিন্তু কোন গুনাহ নাই? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছ, মাথাটা নিচু করে আমার সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে রয়েছ, পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে জেনে রেখো আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। শিরক করা যাবে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়, আগে বল তুই মুশরিক কিনা।
শিরক করস নাকি বল। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে দুইটা জামা পড়ে, ইজহার আর রেদা, সাদা একটা চাদর সাদা একটা লুঙ্গি পড়ে আরাফাতের ময়দানে আমরা কাঁদতে থাকি আর পড়তে থাকি দোয়া। আল্লাহ বলে হজ বান্দা তুই পরে করবি, আগে বল মুশরিক কিনা, আগে বল শিরক করস নাকি। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লাকা ওয়াল মুলক লা 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 শারীকা লাক, শিরক করি না। তার মানে নামাজের আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না, রোজা রাখার আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না। আবার হজের ময়দানে যখন লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করি সবার আগে ঘোষণা দিতে হয় আমি শিরক করি না। আবার আল্লাহ বললেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার আমল সব বাতিল হয়ে যাবে, নামাজ রোজা হজ যাকাত জিকির সব বাতিল হয়ে যাবে। আর শিরক যদি না করো সব আমলগুলোরে কবুল করবে কে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি মাজারে যেয়ে যাবেন, নাকি খাজা বাবার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে বলে, কিশোরগঞ্জে বলে না? হ্যাঁ, মাজারে নাকি খালি হাতে ফিরে না, ভুয়া কথা। কত লোক দামি ঘড়ি পরে মাজারে গেছে, পরে ঘড়ি চুরি হয়ে যায়, খালি হাতে ফিরে। দামি জুতা পরে যায়, জুতা চুরি হয় না? উনি যায় কই ধাক্কার চোটে, জুতা যায় কই, পরে খালি পায়ে ফিরে, আছে না নাই? একটা দরবার, ওই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। কার দরবার? তার মানে বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলবেন কেউ ফিরে না। এজন্য যদি জীবনে কোনো কিছুর প্রয়োজন হয় চাইবেন আল্লাহর কাছে, বিপদে পড়লে চাইবেন কার কাছে? দয়া করতে পারে একজন, তিনি কে? নাকি দয়াল বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা? দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়াল বাবা নি দয়া করে? দয়া করে কে? কোন নবীও আপনার উপরে দয়া করতে পারে না, কোন ওয়ালি আপনার উপরে দয়া করতে পারে না, আপনার কিচ্ছু করে দিতে পারে না। করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহর ওলিরা চায় কার কাছে? নবীরা চেয়েছেন কার কাছে? বলতে হবে দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন দয়ালা আল্লাহ রে। এটার নাম হলো তাওহীদ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইতে মনে চায় কার কাছে চাইবা? ছেলে হয় না, মেয়ে হয় না, এরকম লোক আছে না নাই? কার কাছে চাইবেন? না মাজারে, না বাজারে? কই যাবেন? মাজারে গেলে সন্তান পাওয়া যায়? কথা বলেন। দেখবেন মাজারে লাল শালু দিয়ে রাখে, আগরবাতি, মোমবাতি, মুরগি গরু সব দিয়ে আসে ছেলে হওয়ার জন্য। তো মাজারে গেলে ছেলে পাওয়া যায়? কথা বলেন। মাজারে গেলে যদি সন্তান হইতো, বাচ্চা হইতো, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে গেছে? কথা কন। এই কিশোরগঞ্জে কোনো কুত্তার বাচ্চা হয় না, ছাগলের বাচ্চা হয় না, গাভীর বাচ্চা হয় না। তো গরুর যে বাচ্চা হইলো, গরুর পেটে যে আরো গরু হইলো, গাভী হইলো, ষাঁড় হইলো, গরু কোন মাজারে মানত করছে? তার মানে সন্তান দেয় একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি কে? তিনি যাকে চান তাকে মেয়ে দেন, কে? তিনি যাকে চান তাকে ছেলেও দেন আবার মেয়েও দেন, কে? আবার যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কার কাছে চাইবেন আজকে থেকে? মাজারে আগরবাতি, মোমবাতি, মশারি, অনেকে মশারি দেয়, কত বড় ডাকা। ওর বাপেরে ডেঙ্গু মশায় কামড়ায়, বাপের ডেঙ্গু জ্বর। বাপের কি? বাপের ডেঙ্গু জ্বর, মায়ের ডেঙ্গু জ্বর।
মারে মশারি কিনে দেয় না, দেয় বাবার দরবারে। আচ্ছা, মাজারে যারা মশারি দেয়, ডাজ ইট মেক এনি সেন্স? এটা কি মাথায় ধরে? কেন দেয়? কবরে পড়ে থাকা লোকটারে মশা কামড়ায়, এটা কি বাবা হইলো? মশা থেকে নিজেরে বাঁচাতে পারে না। আবার অনেক ড্রাইভাররা দেখবেন মাজারের পাশ দিয়ে গেলে এরকম নরম হয়ে যায়, হ্যাঁ, গাড়ি স্লো করে ফেলে, আছে না নাই? কেন স্লো করে? কয় বাবা অনেক গরম, বাবা গাড়ি উল্টায় দিবার পারে। কি করবার পারে? উল্টায় দিবার পারে। তো গাড়ি উল্টাইলে কি হয়? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মানুষ মারা যায়। তো যেটা কবরের ভিতরে শুয়ে মানুষ মারে, ওটা কি আল্লাহর ওলি না ডাকায়? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে যেমন অসহায়, কিচ্ছু পারে না, কবরে চলে গেলে ওই মানুষ আর কিছু পারে না, পারবেন আপনি। সব সম্মান জিন্দা মানুষের, মরা মানুষের কিচ্ছু নাই। আমল কাটাপ হয়ে গেছে, কাটাপ। ছেলেরা দোয়া করলে পায়, সাদাকায়ে জারিয়া করলে পায়, কবরে যে সালাম দিলে সে পায়। তার জন্য চোখের পানি ছেড়ে কাঁদলে, সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করলে তার কবরের আযাব মাফ করে কে? তার মানে জেতা মানুষ তারাই কিছু করতে পারে, মরা মানুষ করতে পারে নাকি? কথা বলেন। এজন্য মরা মানুষের কাছে চাইবেন? পরীক্ষায় ফেল করছেন, পাশ করতে মন চায়, কার কাছে চাবেন? গোল্ডেন এ প্লাস দরকার, চিল্লায় বলো চাইবা কার কাছে? সন্তান দরকার, চাবো কার কাছে? ক্ষমতা দরকার, চাবো কার কাছে? সুস্থতার দরকার, চাবো কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? মনের আশা পূরণ করতে পারে? এটার নাম হচ্ছে তাওহীদ। চিৎকার করে বলেন কি নাম? এই সূরার আরেক নাম, সূরাতুল ইখলাসের আরেক নাম কি? সূরাতুল, সবাই বলেন কি নাম? এই সূরার আরো নাম আছে, আরেক নাম হলো সূরাতুল মা'রিফা। কি নাম? মা'রিফা। সূরাতুল ইখলাসের আরেকটা চমৎকার নাম সূরাতুল মা'রিফা। ক্লাস চলতেছে, কিন্তু কি চলতেছে আমগো? ক্লাস। মুখস্থ করে যায়নি। প্রথম গেল সূরাতুত তাওহীদ, আমি ধর্ম কিন্তু একটু পড়ে। প্রথমটা গেছে কি? তাওহীদ। দুই নম্বরটা মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। মা'রিফা মানে কি? জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়? কারে চিনা যায়? আর এই তাওহীদের মা'রিফাকে বানাইছে কিছু লোক মারেফত। কি বানাইছে? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। কিশোরগঞ্জে নাই, ময়মনসিংহে নাই, এই গ্রামে নাই, আছে? এমনও নাকি পীর আছে, হক্কানি পীর যারা, এদেরকে আমরা শ্রদ্ধা করি, এদের বিরোধিতা করি না, কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে আমাদের স্লোগান। বলেন ঠিক কিনা? সারা বছর গোসল করেন এমন পীরও নাকি আছে? এটা কি মানুষ? খাটাস, জানোয়ার। আল্লাহ হেদায়েত দাও। সারা বছরে একদিনও গোসল করে না, 365 দিনের একদিনও গোসল করে না। সারা বছরে গোসল নাই, সারা বছরে গোসল করে নাকি একদিন। আর ওই দিন ওর করা গোসলের পানি মুরিদরা সব খাইয়া শেষ। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এখনো ভালো হওয়ার সময় আছে না নাই? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইড়ে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? এজন্য এই সূরার এক নাম হলো মা'রিফা। মা'রিফা মানে আল্লাহরে চিনা, মা'রিফা মানে আমার আল্লাহরে জানা, মা'রিফা মানে লাল শালু পড়া না, মা'রিফা মানে গোসল না করে মাথার চুলে জুটি বাঁধা না। চিল্লায় কোন ঠিক কিনা? যারা আল্লাহর কাছে চায় তারাই হলো আসল মা'রিফাতের লোক। আমরা হচ্ছি মা'রিফাতের লোক, আমরা আল্লাহর বিশ্বাসী। আমরা জোহরের নামাজ পড়ছি, আল্লাহর তাফসীর শুনতেছি কোরআনের, আবার আসর পড়ব। আমরা হচ্ছি মা'রিফাতের আসল সৈনিক। চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে এই সূরার এক নাম সূরাতুত তাওহীদ, আরেক নাম সূরাতুল মা'রিফা। মনে আছে? এক নাম কি? সূরাতুত, আরেক নাম মা'রিফা। তিন নাম্বার নাম হলো সূরাতুস সামাদ। এই সূরার একটা নাম হলো সূরাতুস সামাদ। কি নাম? সামাদ কার নাম? কথা কোন?
আরো জোরে। সমাদ হচ্ছে আল্লাহর নাম। সমাদ এটা আল্লাহর একটা গুণবাচক নাম। সমাদের বিপরীতে আরেকটা শব্দ আছে সানাম। কি নাম? সানাম মানে মূর্তি, স্ট্যাচু। স্ট্যাচু চিনেন তো? মূর্তি। জাহিলি যুগে বিশ্বনবীর কাছে যখন তাওহীদের বাণী আসলো, ওহী নিয়ে সাইয়েদনা জিব্রাইল আসলেন, বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করলেন। তখনও মক্কার লোকেরা মূর্তির পূজা ছাড়তে পারে নাই। একজন পত্তলিক সব সময় একটা মূর্তির পূজা করে। মূর্তিকে আরবিতে বলে সানাম। কি বলে? সে মূর্তিটাকে বগল দাবা করে রাখে, যেখানে যায় মূর্তির কাছে চায়, মূর্তির ডাকে খোদা, আর মূর্তির কাছে কান্দে। কি করে? মনের দুঃখ জ্বালা মূর্তির কাছে বলে। সে ভাবে এই মূর্তি আমার জ্বালা দূর করে দেবে। আসলে মনের জ্বালা দূর করে কে? মূর্তিরে ডাকে, মূর্তির কাছে কাঁদে, মূর্তিরে অনেক আদর করে, সোহাগ করে, যত্ন করে, সাথে সাথে রাখে। হঠাৎ একদিন মূর্তিটাকে এক জায়গায় রেখে জরুরি কাজ সারতে বাইরে গেছে। কাজ সেরে ফিরে এসে মূর্তির কাছে এসে দেখে মূর্তির গায়ে পানি। মূর্তির গায়ে কি? তো সে ভাবলো, যেহেতু এটা আমার খোদার, খোদার গায়ে পানি, এটা তো খারাপ পানি হওয়ার কথা না, এটা রহমতের পানি। হি থট this is the water of mercy and blessings, this is the water of baraka, এটা বরকতের পানি। when he thought it is the water of mercy and blessings, he started to suck it, জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, যে সাইটা সব বরকত ফালামুকে সব ভিতরে ঢুকামো। when he started to suck it, he found the taste is little bit bitter, চাটতে চাটতে দেখে স্বাদ কটা কটা লাগে, লোনা লোনা লাগে, টক টক লাগে। মনে মনে ভাবে ঘটনা কি? খোদার গায়ে যেহেতু পানি, এটা তো মিঠা মিঠা লাগার কথা। কথা বলেন, আকল কি বলে? খোদার গায়ে পানি, ওটা রহমতের পানি হবে, ওটা মিঠা পানি হবে, এটা লোনা লোনা লাগে কেন? ঘটনা কি? দেখি ডানে বায়ে তাকাতে শুরু করলে দেখে দুইটা খ্যাকশিয়াল। অনেকে বলে কুকুর, আসলে খ্যাকশিয়াল। হাদিসে এসেছে খ্যাকশিয়াল, ঠ্যাং একটা উঁচু করে রাখছে, এখনো রহমতের পানি পড়তেছে মাঝখান দিয়া। এবার আর বুঝতে বাকি রইল না, আসলে এটা রহমতের পানি না, এটা গজবের পানি। কথা কন। হায় হায়, এতদিনের আবাদত গুলো আমার বৃথা গেল। মনে মনে ভাবলো, হায় হায়, কেন এত সময় দিলাম, কেন এটার কাছে চাইলাম, এটার তো কোনো শক্তি নাই। দুআফাত তালিব ওয়াল মাতলুব, কেন আমি চাইলাম? যেই মূর্তি খ্যাকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না, এই মূর্তি কিয়ামতের দিন কেমনে আমারে বাঁচাবে? আকল খুলে দিল কে? কথা বলেন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহর নূরের জ্যোতি তার হৃদয়টারে উজালা করে দিল। তার আকল খুলে গেল। মূর্তিটাকে ধরে আছাড় মারতে শুরু করলো, হাত ভাঙে, পা ভাঙে, ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে চলে যায়। বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বিশ্বনবী বললেন, তোমার হাতের মূর্তির এই অবস্থা কেন? ভাঙছে কে? কয়, আমি ভাঙছি। বিশ্বনবী বললেন, ভাঙলা কেন? এতদিন না পূজা করতা? লোকটা বলে, এতদিন ভাবছি খোদা, এখন দেখি হুদা। এতদিন ভাবছি কি, এখন দেখি কি? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঝিনুকের ভেতর যেমনি মতি লুকিয়ে থাকে, কালমা শাহাদাতের ভেতরে যে আল্লাহর জ্যোতি আছে, আজকে টের পেয়েছি। আর কাল বিলম্ব আমি করতে চাই না। তোমার ডান হাতটা বাড়িয়ে দাও, তোমার হাতে হাত রেখে আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতু আস-সামাদ, এই সূরার আরেক নাম কি? তাহলে প্রথমটা গেল সূরাতুত তাওহীদ, দুই নাম্বারটা সূরাতুল মা'রিফা, তিন নাম্বার সূরাতুস সামাদ। আবার বলেন সবাই একসাথে, প্রথমটা সূরাতুত তাওহীদ, দ্বিতীয়টা সূরাতুল মা'রিফা, তিন নাম্বার সূরাতুস। মনে থাকবে ইনশাআল্লাহ? কবেন না? এই সূরার অনেক ফজিলত ভাইয়েরা আমার। এই সূরাটা বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নতে পড়তেন। ফজরের 2 রাকাত সুন্নত পড়েন তো? আকাশ জমিনের মাঝখানে যা আছে, ফজরের 2 রাকাতের সুন্নতের দাম এর চেয়েও বেশি।
বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নতে সূরা ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে পড়তেন, আবার 7টা তাওয়াফ করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? হজ উমরা কারা কারা করছেন দেখি হাত তোলেন। আছে মাশাআল্লাহ কয়েকজন। এই যে তাওয়াফ করতে হয় আল্লাহর ঘরটাকে কেন্দ্র করে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, 7টা তাওয়াফ করা লাগে না? হাজরে আসওয়াদ যেই কর্নারে, এখান থেকে আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঘুরে আসলে এক তাওয়াফ, এক রাউন্ড। এভাবে 7টা রাউন্ড দেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, জানেন তো? এই 2 রাকাত নফল নামাজে বিশ্বনবী প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়তেন আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ কইবেন না? আবার বিতিরের 3 রাকাত নামাজের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন। বিতির পড়ি না আমরা? কয় রাকাত? 3 রাকাত। অনেক পদ্ধতিতে বিশ্বনবী পড়তেন, 2-2-2-2 করে, সর্বশেষে তিনি 1 রাকাত পড়তেন। এভাবেও পড়া যায়। আবার 3 রাকাত একসাথে কোনো জালসা না দিয়ে তৃতীয় রাকাতে বসবেন, এভাবেও পড়া যায়। আবার আমরা যেভাবে পড়ি এভাবেও পড়া যায়, তবে ওইগুলার দলিল শক্তিশালী। আমাদেরটার আম দলিল আছে, খাস দলিল নাই। কিন্তু প্রথম 2টা যে পদ্ধতি বললাম এগুলোর খাস দলিল আছে। তবে যে কোনো পদ্ধতিতেই পড়েন, কবুল করবে কে? জোরে বলেন কে? বেতরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মাগরিবের সুন্নায় পড়তেন, ফজরের সুন্নায় পড়তেন। আবার এই ছোট্ট সূরাটাতে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন। কি বলেছেন? মানে 1/3 অফ দা বুক। এই কিতাবের 1/3 পুরো কোরআনে 30 পারা। তার মানে একবার সূরাতুল ইখলাস পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিবে কে? 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে কয় পারা? 30 পারার সওয়াব। তাহলে এটার ফজিলত কম কম না বেশি বেশি? অনেক ফজিলত, ঠিক কি না? অনেকে বলেছেন, এই যে মুহাদ্দিসিন একরাম অনেকে বলেছেন বিশ্বনবী যে বলেছেন সুলুসুল কোরআন, এটা দ্বারা আসলে 3 বার পড়লে 30 পারা তেলাওয়াতের সওয়াব হবে, এটা নয়। তারা বলেছেন পুরো 30 পারা কোরআনের মূল কথা 3টা। পুরো কোরআনরে যদি আমারে বলেন হুজুর পুরো কোরআনে কি কইছে, আপনি 3 শব্দ আমারে বুঝায় দেন, তাহলে আমি বলবো 1 আল্লাহ বুঝাতে চেয়েছে তাওহীদ, 2 বুঝাতে চেয়েছে রিসালাত, 3 বুঝাতে চেয়েছে আখিরাত। পুরো কোরআনে আল্লাহ 3টা জিনিস কইছে। 1 নম্বরে কি? তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। সবাই বলেন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। যেহেতু কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ, আর তাওহীদের কথা এই সূরাতে আছে না নাই? এর জন্য এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন 1/3 অফ দা বুক বলেছেন। তাওহীদের কথা দিয়ে যেহেতু কোরআনের প্রায় 10 পারা সমৃদ্ধ, এজন্য এই কিতাব থেকে এই সূরাটা পড়লে 1/3 পড়া হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন। মদিনায় যাওয়ার কিছু আগে, 5 কিলোমিটার আগে, 4.5 কিলোমিটার আগে একটা জায়গায় বিশ্বনবী কিছুদিন ছিলেন। বিশ্বনবীর অভ্যাস ছিল যেই জায়গায় থাকতেন ওই জায়গায় মসজিদ বানায় দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় মাজার বানাই, আছে না নাই? মাজার খুঁড়ে দেখা যায় কোনো মানুষের লাশ নাই, ভিতরে আছে পচা কুত্তা, আছে না নাই? কোথায় যেন কুত্তা সার মাজার আছে একটা, হ্যাঁ? ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম। আল্লাহ তুমি এগুলো থেকে হেফাজত করো। জোরে পড়ে না আমিন। বিশ্বনবী মসজিদে নববী তৈরির আগে একটা মসজিদ তৈরি করেছিলেন, নাম মসজিদ কোবা। কোবা পল্লীতে মসজিদ বানিয়েছিলেন। ওইটা বানায়া চলে আসলেন মদিনায়। মদিনার একটা জায়গা চুজ করলেন, ওই জায়গায় ছিল মুশরিকদের কবরস্থান। বিষ্ণুই বললেন কবর উঠাও, হাড্ডি কঙ্কাল নিয়ে অন্য জায়গায় দাফন করো। খেজুরের বাগান ছিল ভাঙ্গা ভাঙ্গা, বললেন এগুলো সবগুলারে সমান করো। ভগ্ন প্রাচীর ছিল, বিষ্ণুই বললেন ভেঙে গুড়িয়ে দাও, এখানে হবে মসজিদে নববী, যেই মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1000 রাকাতের সওয়াব। মসজিদুল হারামে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদুল আকসাতে 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। আল্লাহ যেন ওই মসজিদগুলো জিয়ারত করার তৌফিক আমাদেরকে দেয়। আরো জোরে পড়ে না আমিন। কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন। মসজিদ বানিয়ে এই মসজিদের একজন ইমাম নিয়োগ করলেন, করে উনি চলে গেলেন মদিনায়। মদিনাতে মসজিদে নববী তৈরি হলো, ওখানে বিশ্বনবী ইমামতি করেন। কোবা পল্লীর যিনি ইমাম, উনি প্রতি রাকাতে জাহারি কেরাত, যে রাকাত সালাতে আছে মাগরিব, ফজর, এশা, এই প্রত্যেক রাকাতেই উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন। এরপরে আরেকটা সূরা, দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু, এরপরে সূরা ইখলাস, এরপরে আরেক সূরা। এশার নামাজেও সূরা ইখলাস, ফজরের নামাজেও ইখলাস, মাগরিবের নামাজেও ইখলাস। আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন? পাইছে কি? কুল হু আল্লাহ ছাড়া পারে না কিছু, করবেন না?
কুবা মসজিদের মুসল্লিরাও তাই করলেন, সব জোটবদ্ধ হয়ে ইমামরে ধরলেন, ইমাম সাহেব খালি ইখলাস পড়েন কেন? ইমাম বলে আমার ভাল লাগে, নামাজ পড়লে পড়ো নাইলে ভাগো। কি ইমাম দেখছেন? কারণ এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা এলাকার সভাপতির দেয়া ইমাম না, সেক্রেটারির বানানো ইমাম নয়, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। মুসল্লিদের কিচ্ছু করার নাই, সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায়, যে বলে নবী এমন ইমাম আপনি দিয়েছেন মাগার কুলহু আল্লাহ ছাড়া কিচ্ছু পড়ে না, খালি কুলহু আল্লাহ। বিশ্বনবী বললেন ঘটনা কি, এরকম করে কেন, ডাকো তো। ডেকে আনা হলো, বিশ্বনবী বললেন ঘটনা কি সাহাবী? মালাক, আসলে এমন করো নাকি? করি। কেন করো? কেন প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে কুলহু আল্লাহ ধরো? সাহাবী বললেন নবী এই সূরাটা আমার খুব ভাল লাগে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই। এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী, কোরআনের কোন সূরাই এতটা সুন্দর দেয় নাই। এই সূরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী। বিষ্ণু বললেন ঠিক আছে, ইমামতি বাতিল হবে না, ইমামতি থাকবে, যতদিন মন চায় তুমি ইখলাস দিয়াই নামাজ পড়াবা। আর জেনে রেখো আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সূরার প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে। এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? ইমামতি টিকে গেল, প্রতি ওয়াক্তে উনি সূরা ইখলাস দিয়ে পড়াতেন। বিশ্বনবী তাবুক যুদ্ধে গেলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনাতে ইন্তেকাল করলেন, বিশ্বনবীর সাহাবা। তাবুক যুদ্ধে বিশ্বনবী সরাসরি অ্যাটাক করেছেন। কিছু যুদ্ধে বিশ্বনবী ব্যাটালিয়ন পাঠাতেন, মিলিটারি, গো টু অ্যাটাক দ্য কারিয়া, ওইখানে যে অ্যাটাক করো। যেটাতে পাঠাতেন ওইটার নাম হচ্ছে সারিয়া, আর যেটাতে নিজে তলোয়ার নিয়ে নামতেন ওইটারে বলে গজওয়া। ওটার কি বলে? গজওয়ায়ে তাবুক নিজে গেলেন। বিশ্বনবী বিশাল সৈন্যবহর নিয়ে এসেছে, এটা যখন মুশরিকদের আন্ডা বাচ্চারা শুনতে পেল, সব জামা কাপড় লইয়া দৌড়, সব দৌড়, ময়দান ফাঁকা, যুদ্ধই হয় নাই। যুদ্ধ ছাড়া তাবুকের ময়দানে বিশ্বনবী জয়লাভ করেছেন, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। হঠাৎ তিনি দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে, কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে। খেয়াল করে দেখলেন বিশাল ডানা নিয়ে সাইয়েদনা জিব্রাইল নেমে এসেছে। সাইয়েদনা জিব্রাইলের পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। বিশ্বনবী বললেন জিব্রাইল ঘটনা কি, কেন আসলা? সাইয়েদনা জিব্রাইল বলেন নবী মদিনায় আপনার এক সাহাবা ইন্তেকাল করেছে আজ, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। আপনি কি ওই সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিষ্ণু বললেন তাই নাকি? সবাই পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষ্ণু সব সাহাবাদের নিয়ে ইন্না লিল্লাহ বললেন, আর বললেন মুআবিয়া মারা গিয়েছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনায় মারা গিয়েছে। ও সাহাবারা আসো, এখনই আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিলেন। দেখলেন সাইয়েদনা জিব্রাইল পিছনে কাতারের মধ্যে শামিল হয়েছে। বিশ্বনবী বললেন জিব্রাইল কত ফেরেশতা এসেছে তোমার সাথে? সাইয়েদনা জিব্রাইল বললেন 1,40,000। দুই কাতার করলেন সাইয়েদনা জিব্রাইল, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে 70,000। বিশ্বনবী জানাজা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে জানাজা শেষ। দোয়া করলেন মুআবিয়ার জন্য। এবার সাইয়েদনা জিব্রাইল রেজে বললেন, ও জিব্রাইল, কোন সাহাবীর জানাজায় তোমরা তো নামাজ পড়তে আসো না, আর আসলেও এত এত ফেরেশতার বহন নিয়ে আসো না, ঘটনাটা কি? কি আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ আছে আমার মুআবিয়ার জীবনে, যেই মুআবিয়ার গায়েবানা জানাজার মধ্যে 10,000 নয়, 20,000 নয়, 50,000 নয়, 1,40,000 ফেরেশতার বহর নিয়ে জানাজা পড়তে এসেছো? কি ছিল আমার মুআবিয়ার গুণাবলী? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনার এই প্রিয় সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে। তার বৈশিষ্ট্য ছিল আপনার এই সাহাবী কাঈদান আও জালিসান আও মাশিয়ান, মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সবসময় কি পড়তো? সূরাতুল ইখলাস পড়বেন। নিয়ত করছেন? বেশি বেশি আমল করতে রাজি আছেন? হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি ওয়া ক্বাবলা আন-নাওম। বিশ্বনবী ফজরের সময় খেয়াল করে শুনবেন, আর মাগরিবের সময়, আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তিনটা সূরা শুরুতেই আছে কুল। কি আছে? এজন্য এই তিনটা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, বাংলায় বলে তিন কুল। বাংলায় কি বলে? এই তিন কুল পড়ে বিশ্বনবী ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে মাসাই করা শুরু করতেন, করতে করতে পা পর্যন্ত, এরপরে হাত, এরপরে পিঠ, সারা শরীরে মাসাই করতেন। সুবহানাল্লাহ। দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড আইজ। সব হিংসুকের হিংসা থেকে, সব শয়তানের ওয়াসওয়াসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু বান টোনা, এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় আর ঘুমোতে যাওয়ার আগে নিতেন, পড়েন সুবহানাল্লাহ। নিতে রাজি আছেন তো? প্রোটেকশন দিবে কে? নাকি বডিগার্ড? বডিগার্ড প্রোটেকশন দেয়। অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না, দেখবেন সন্ত্রাসীরা গুলি মারছে, মন্ত্রীর কপাল ছিদ্র করে ফেলছে, মন্ত্রী ঠুস। মন্ত্রী কি দম ফুরাইলে কি হয়? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। ঠিক কিনা? বডিগার্ড দাঁড়ানো, মন্ত্রী ঠুস, সবাই বডিগার্ডের ধরছে, বেটা লাখ টাকা বেতন খাস। মন্ত্রী মল্ল কেন? বডিগার্ড কয় আমরা কি করবো, আমরা তো বডিগার্ড, আমরা রুহু গার্ড না। মন্ত্রীর বডি তো আছে, বডি লইয়া যাও। রুহু গার্ড কে? প্রোটেকশন দেয় কে? এজন্য সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ার দরকার আছে না নাই? পড়বেন, পড়বেন সকালে সন্ধ্যায়, ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে। আবার মা আয়েশা যখন অসুস্থ হতেন, বিশ্বনবীরে বলতেন নবী আমার স্বাস্থ্য খারাপ লাগে, অসুস্থ অসুস্থ লাগে। বিশ্বনবী বলতেন ও আয়েশা হাত দুইটা এরকম করো আর পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মা আয়েশারে বলতেন আয়েশা ফু দাও, ফালাক ইখলাস ফালাক নাস পড়ে ফু দাও। ফু দেওয়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে মেসেজ করো। সুস্থ করে দেবে কে? সুস্থ করার মালিক কে? বিশ্বনবী একবার সালাত পড়ছিলেন, নামাজ পড়ছিলেন, সেজদায় গেলেন, হঠাৎ লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিল। কি পোকা? বিচ্ছু পোকা কামড় দিলে অনেক আরাম লাগে না? কি লাগে? বিষ, ব্যথা লাগে। বিশ্বনবী ব্যথা পেলেন আর বললেন লাআনাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। লা ইয়ালাম মুসাল্লিয়ান ওয়ালা নাবিয়ান, নবীও চিনে না আর কোনটা সাধারণ পাবলিক এটাও চিনে না, মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কামড় দিয়ে বসছে। বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন। বিশ্বনবী বললেন লবণের পানি গরম দিয়ে আনো। বললেন আমার এই ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ঢালো। ঢালতে আরম্ভ করলেন, আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসের আমল করতে রাজি কারা কারা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। ওই সাহাবীরা যেমনি মাফ করছে আমগরও মাফ করো। বিশ্বনবীরে যেমনি সুস্থ করেছে আমাদেরকেও সুস্থ রাখো। পড়ে না আমি। এবার আসেন সরাসরি এই সূরা কোন প্রেক্ষাপটে মক্কায় নাজিল হলো এটা একটু জেনে নেই। মনোযোগ আছে না গেছে? কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কথা বোঝা যায়? এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। কাফির মুশরিকরা এসে বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এক আল্লাহর ইবাদত করতে বলো, বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার রবের নসবনামাটা একটু শোনাও। কি শোনাও? নসবনামা চিনেন? বংশধারা। নসবনামা মানে কি? যেমন আমার নাম মিজানুর রহমান, আমার বাবার নাম আলী আহমদ, আমার দাদার নাম হলো জাইনুল আবিদিন, আমার দাদার বাবার নাম হলো মাকরাম।
এইভাবে বাবার 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 বাবা, এটারে বলে নসব নামা। মুরব্বীরা বুঝবে, পোলাপানরা বুঝে কম, বয়স্করা এটা বুঝবে। এটারে কি বলে? মুরব্বী কি বলে? এটারে নসব নামা বলে। এটা হচ্ছে আমার নসব নামা। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হলো হাশিম, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মর্রা, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম গালিব। এভাবে যেতে 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 আদনান, যেতে 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 ইসমাইল, তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিস সালাম, যেতে 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 সাইয়েদনা আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে উনার নসবনামা, বংশ তালিকা। রফিক ভাই, আপনার আব্বার নাম? মোহাম্মদ আব্দুর রাজ্জাক দাদার নাম, আব্দুস সামাদ ওনার বাপের নাম। ভুলে গেছি, ভুলে গেছে। তাহলে এটা হচ্ছে রফিক ভাইয়ের নসবনামা। বুঝতে পারছেন? কথা কয় না, কথা বুঝতে পেরেছেন? মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার আল্লাহর নসবনামাটা বলো। মানে তোমার আল্লাহর আব্বার নাম কি? তোমার আল্লাহর দাদার নাম কি? তোমার আল্লাহর দাদার বাপের নাম কি? তার বাপের নাম কি? তার বাপের নাম কি? নাউজুবিল্লাহ পড়বেন না? এইভাবে সবাই যখন বিশ্বনবী বলে, বিশ্বনবীরে জিজ্ঞেস করলো আল্লাহর নসবনামা বলো। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী, আপনি রেগে যাবেন না, চিন্তিত হবেন না। ওদের মুখের উপরে উত্তর দিয়ে দেওয়ার জন্য 4টা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা রাব্বুল আলামিন এইমাত্র আপনার কাছে নাজিল করেছেন। আপনি তাদের মুখের উপরে এই সূরাটা ছুড়ে দেন আর পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলেন, আল্লাহ হচ্ছেন এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেয়ও নাই, কারো গর্ভে তিনি জন্ম নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। আল্লাহু আকবার। আবার মুশরিকদের আরেক দল এসে বলে, মুহাম্মদ, বাইয়িন লানা জিনস রাব্বিক, তোমার আল্লাহর জিনস বর্ণনা করো। কোন জিনিস দিয়ে তোমার আল্লাহ তৈরি? আমরা মানুষ কিসের তৈরি? কথা কম। জিনেরা কিসের তৈরি? আগুন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। এই যে চেয়ারটাতে বসে আছি, চেয়ারটা কিসের তৈরি? কাঠের। ওরা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ, বাইয়িন লানা জিনস রাব্বিক, বলো তো তোমার রব কিসের তৈরি? কাঠের। আহুয়া মিন খাশাব আও মিন ফিদ্দা আও মিন যাহাব, তোমার আল্লাহ কি সোনার আল্লাহ, নাকি রূপার আল্লাহ, নাকি তামার আল্লাহ, নাকি কাঠের আল্লাহ, নাকি স্টিলের আল্লাহ? কি দিয়া বানানো? নাউজুবিল্লাহ কবেন না? আবার সাইয়েদনা জিবরাইল এই সূরাটা নিয়ে আসলেন, বললেন, নবী ওদের মুখের উপরে চপেটাঘাত করেন আর চিৎকার করে ওদেরকে শুনিয়ে দেন। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় পাইছেন? এই সূরা পড়লে আল্লাহর চেনা যায় না? আল্লাহ বললেন, গোলাম শোনো, কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম আয়াত কুল। কুল মানে কি? বলেন। সে ও নবী, আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি কে? কথা কয় না। ঘুমে ধরছে? শেষ করে দেব? স্লোগান দেয়া যাবে? আমি লিল্লাহি তাকবীর বললে, আল্লাহু আকবার বলে প্যান্ডেল কাঁপানো যাবে? 3টা তাকবীর দিব, তাকবীরের আওয়াজে প্যান্ডেল কাঁপানো যাবে? মুসলমান ভাগ করে দেন। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত আছো তোমরা তারা, তৃতীয় তাকবীর আজকে সবাই দিয়ে আজকে গলা ফাটাই ফেলবো আমরা। রাজি আছি তো? বিবাহিত কারা কারা আছেন হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, শাবাশ, হাত নামান। এবার অবিবাহিত সিঙ্গেল দেখি। মাশাআল্লাহ, শেয়ানা শেয়ানা, আজকে খেলা জমবে, আজকে খেলা হবে। কি হবে? খেলা হবে। তো ফাইনাল খেলা না? তো প্রথমে আমি লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা স্লোগান দিবেন, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। এরপরে অবিবাহিতরা আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা পড়বেন আল্লাহু আকবার। তৃতীয় পর্যায়ে সবাই মিলে, প্রথমে বিবাহিতরা রেডি হন। ওই যে কাশি দিতেছে অনেকে, কাশি দিয়ে গলা ধার দিতেছে, ধার।
বিবাহিত ভাইরা রেডি? দেখবো কাদের গলা থেকে তাকবীরের স্লোগান উচ্চ কণ্ঠে ভেসে আসে। বেশিরভাগ জায়গায় অবিবাহিতরা জিতে যায়, জোর বেশি। আজকে দেখি কি অবস্থা। বিবাহিতরা শুরুতে রেডি হয়েছেন? আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন? দেন, বিবাহিতরা দেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ। এবার সিঙ্গেলদের পালা। ছোট যারা বিয়ে হয় নাই, কপালে এখনো কৈতরি জোটে নাই, স্ত্রীদেরকে ভালোবাসতে হয়, স্ত্রীদেরকে সোহাগ করতে হয়, স্ত্রীদের সাথে রোমান্টিসিজম করলে সওয়াব আছে না নাই? স্ত্রীদেরকে ভালোবাসার গান শুনলে সওয়াব দেয় কে? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। সুন্দর না? আজকে শোনাইবেন, যে পারবেন? স্বামী স্ত্রীর ভালোবাসাতে রহমত নাজিল হয়, আর স্ত্রীর সাথে ভালোবাসা না করে পরকিয়া করলে গজব নাজিল হয়। ওয়াইফকে যদি বলেন আই লাভ ইউ, প্রতিটা অক্ষরে সওয়াব আছে না নাই? আর শালীরে যদি বলেন আই লাভ ইউ, বাবিরে যদি বলেন, গজব নাজিল হবে, ঠিক কিনা? এবার অবিবাহিতরা রেডি? কোন আওয়াজ নাই, রেডি? হ্যাঁ, আচ্ছা। লিল্লাহি তাকবীর বললে এবার অবিবাহিতরা পড়বে আল্লাহু আকবার। দেখি কি ঘটে আজকে। অবিবাহিতরা স্লোগান দাও, লিল্লাহি তাকবীর। দুই পক্ষই ভালো করছে না? এবার সবাই মিলে দেন, সবাই মিলে তিনটা স্লোগান দেন যাতে প্যান্ডেল কেঁপে ওঠে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ স্লোগানগুলো কবুল করো, আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা যেই সূরাটার তাফসীর শুনতেছি কি নাম ভুলে গেছেন? সূরার নাম সূরাতুল ইখলাস। শুরু করেছেন কোন শব্দ দিয়ে? সবাই বলেন কোন শব্দ? আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আমি আল্লাহ একজন। কুল, নবী আপনি বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। তিনার নাম কি? কথা বলেন, আল্লাহর আসল নাম কি? আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। ওনার নাম কি? কথা কন। কিন্তু আল্লাহ ছাড়াও আল্লাহর আরো নাম আছে না নাই? রহমান নাম আছে না নাই? গফুর আছে না নাই? গফফার আছে না নাই? সত্তার আছে না নাই? কাইয়ুম আছে না নাই? আল হাই আল্লাহর নাম আছে না নাই? আল জব্বার আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ বললেন কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি সবটাতেই খুশি। সুবহানাল্লাহ। উনি আল্লাহ বলে ডাকলেও উনি খুশি, উনার রহমান বলে ডাকলেও আল্লাহ কখনো মাইন্ড করে না। মাইন্ড করে? আল্লাহর আসল নাম আল্লাহ, জাতি নাম আল্লাহ, সিফাতি নাম আছে 99টা। চিৎকার করে বলেন কয়টা? বিষ্ণু বললেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা। আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম যে মুখস্থ করে সিনার মধ্যে রেখে দিবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করবে কে? মুখস্থ করতে রাজি? আল্লাহর সিফাতি নামগুলা। আচ্ছা, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। এবার উত্তর দেন, আল্লাহর নাম রাখছে কে? আমার নাম রাখছে কে? কয় আল্লাহ। আমার নাম আল্লাহ রাখছে? আমার নাম রাখছে আমার বাবা। আমার বাবার নাম রেখেছে আমার দাদা। আপনার নাম রাখছে কে? আপনার নাম কে রাখছে? বাবা। মুরব্বী, আপনার নাম রাখছে কে? আপনার আব্বা। আপনার আম্মাই কেউ নাম রাখে নাই? তার মানে কারো বাবা নাম রাখে, কারো দাদা নাম রাখে, অনেকের নাম অনেকের নানা রাখে, আবার অনেকের নাম পীর সাহেব হুজুরের রাখে। আছে না নাই? যাই বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, হুজুর আমনে নাম রাখা দেন। আছে না? তো কারো নাম রাখে বাবা, কারো নাম রাখে দাদা, কারো নাম রাখে পীর সাহেব হুজুর। আওয়াজ করে বলেন আল্লাহর বাবা আছে, দাদা আছে, আল্লাহর পীর সাহেব আছে,
আল্লাহ বলে আমার দাদা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, কেউ নাই, এজন্য আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আবার গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ নাই। আছে? কিশোরগঞ্জে কারো নাম আল্লাহ রাখছে কেউ? কথা কয় না। ময়মনসিংহে তো পাওয়া যাবে, পুরো বাংলাদেশে। বাংলাদেশে নেই, ইন্ডিয়াতেও বুঝি কারো নাম আল্লাহ নাই। আমেরিকায়, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, কোথাও আছে? গোটা বিশ্বে আমার আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ খুঁজে পাওয়া যায় না। চিৎকার করে বলেন ঠিক কি না? এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন, সে নিজেও তার নাম আল্লাহ বলে নাই। সে বলছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছে আমি তোদের বড় খোদা, কিন্তু ফেরাউন বলে নাই আনা আল্লাহ, আমি আল্লাহ। কইছে আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ পড়েন। 4টা অক্ষর দিয়ে আল্লাহ তার সিফাতি জাতি নাম সাজালেন। এই 4টা অক্ষরের যেখান দিয়ে তার পরিচয় খুঁজতে চান, কোরআনে পরিচয় আছে না নাই? 4টা অক্ষর দিয়ে সাজানো কয়টা? জোরে কোন, আরো জোরে। কি কি? আলিফ, লাম, লাম, হা। সবাই আমার সাথে সাথে বলেন আলিফ, লাম, লাম, হা। বলেন আলিফ, তারপর 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 আবার আলিফ, তারপর তারপর তারপর। আল্লাহ দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর প্রথম আলিফ যদি বাদ দিয়ে দেন, কেটে দেন, থাকে কি? লিল্লাহ। লিল্লাহ দিয়ে কোরআনে মনে হয় পরিচয় নাই, আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবার লিল্লাহর লাম যদি কেটে দেন, থাকে লাহু। লাহু দিয়ে পরিচয় নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আছে না নাই? এবার লাহুর লামটাও যদি ছুরি দিয়ে কেটে দেন, থাকে হু। হু দিয়ে নাই, না না নাই। কি কনফিডেন্স কয় আছে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এমন মজার নাম, এত অসাধারণ নাম, যেই নামের কোনো তুলনা হয় না। আল্লাহ নামের তুলনা আছে? কথা কন। গডের গডেস আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? ভগবানের ভগবতী আছে না নাই? জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম হিন্দুদের স্লোগান। আমাদের স্লোগান হলো আল্লাহু আকবার। আমাদের স্লোগান কি? আমাদের সব স্লোগানের শুরুতে একজনের নাম থাকে। তিনি কে? তিনি প্রথম, তিনি শেষ, ঠিক কিনা? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। প্রথমে হলেন একজন, তিনি কে? শেষেও থাকবেন একজন, তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান, তার নামে গায় আমরাও গাহি। তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এই নামটা এত মধুর নাম, বিপদে পড়লেই আমরা জপি কার নাম? কথা বলেন। নাকি কৃষ্ণের নাম, নাকি ভগবান, নাকি গড, নাকি কার নাম? তুফান শুরু হইলে জিকির করি কার? ভূমিকম্প হলে জিকির করি কার? জলোচ্ছ্বাস যখন হয় জিকির করি কার? আমি একবার বরিশালে গিয়েছিলাম বাসে করে, লঞ্চে ফিরে আসতেছি। ওই প্রথম লঞ্চে চড়ি। লঞ্চে যখন ফিরে আসতেছি, সদরঘাটে নামবো, 1-1.5 ঘন্টা আগে নদীর মাঝখানে তুফান। প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, জাহাজ ডুবে যায় যায় অবস্থা। ওই দিন চিনছি আল্লাহ কারে কয়। আল্লাহ কেসকো কাতে হ্যাঁ, বিপদে না পড়লে বুঝা যায় না। লঞ্চের ভেতরে শুধু আমি পড়তেছি না জিকির, সবাই পড়ে। হিন্দুরাও জিকির করে, বৌদ্ধরাও জিকির করে। কার? সবাইকে হুজুর জোরে জোরে পড়েন, আমরাও পড়ি। আবার লঞ্চ থেমে যায়, জিকিরও থেমে যায়। আবার লঞ্চ কাঁপাকাঁপি দেয়, জিকির বেড়ে যায়। আছে না নাই? লঞ্চ যখন ধাক্কা মারে, বাতাসের ঝাপটায়, সবাই কয় বাঁচাও। আমি কই কে বাঁচাইবো? কই হুজুর আমনে। আমি কইলাম তাহলে আমারে বাঁচাইবো কে? আল্লাহ বাঁচাইবো। আপনি দোয়া কালাম পারেন, আপনি আল্লাহর মানুষ, আল্লাহ আপনারে বাঁচাইবো। আছে না নাই? কক্সবাজারে যখন তুফান হয়, যখন ঝলোচ্ছ্বাস হয়,
20 ফিট 30 ফিট সাগরের ঢেউ যখন তীরে এসে ঝাপটে নামে, তখন কক্সবাজারের বৌদ্ধগুলো বৌদ্ধ মন্দির ছেড়ে দিয়ে নিচে নেমে আসে। মহেশখালীর একমাত্র বাংলাদেশের দ্বীপ যেখানে পাহাড় আছে, ওইখানে বৌদ্ধ মন্দির ছেড়ে সবগুলো সাগরের কিনারায় এসে জিকির শুরু করে দেয়। কার? তখন বলতে শুরু করে দেয়, আর গড কিছু হইন্য পারে, আর ঈশ্বর কিছু হইন্য পারে, মানে করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? সবগুলো গৌতম বুদ্ধের মুরিদ, হলুদ কাপড় পরে, মাথার মধ্যে চুল নাই, সাগরের তীরে এসে তীরের ছাপটার সাথে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিপদে পড়লে আমরা একজনের নাম জপি, তিনি কে?